আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একটি ব্যভিচারী মেয়ে। পাপের ভয়। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মানুষের আরেকটি শত্রু হলো প্রবৃত্তি। এ দু শত্রু সর্বদা মানুষকে বিপদগামী করতে চায় ধ্বংসের অতল গহ্বরে ডুবিয়ে দিতে। তারা প্রতি মুহূর্তে চেষ্টা করে মানুষকে দিয়ে খারাপ কাজ করাতে, উদ্বুদ্ধ করে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করতে। মানুষ অনেক সময় শয়তান ও প্রবৃত্তি পাতা ফাঁদে পা দেয়, সম্পাদন করে অনেক অন্যায় অপকর্ম, চলে ওই পথে যে পথে মহান আল্লাহর অনুপত্য নয়, ডুবে যায় এমন হারাম কাজে যা জাহান্নামের পথে সগম। কিন্তু এসব মানুষের মাঝে সত্যিকার মানুষ তারাই, যারা শয়তানের ধোঁকা কিংবা প্রবৃত্তির পরচলনায় কোনো অন্যায় কর্ম করে ফেললেও পরিবর্তিতে অন্তরে জ্বলতে থাকে অনুশোচনার আগুন। লজ্জায় ছেয়ে যায় গোটা অন্তর, পাপের ভয় করে তোলে অস্থির বেকারার। তাই সে পাপ মোচনের জন্য পেরেশান হয়ে পড়ে, ছুটে বেড়ায় ওই স্থানে যেখানে রয়েছে পাপ মার্জনার ক্ষীণতম সম্ভাবনা, অবলম্ব করে ওই সব রাস্তা যা তাকে ধুয়ে মুছে করে দিবে একদম নিষ্পাপ। হযরত সাহাবায়ে কেরাম জীবনে এসব ঘটনার বেশ কিছু নজির খুঁজে পাওয়া যায়। মানুষ হওয়ার কারণে তাদের দ্বারা কখনো কখনো পাপ কর্ম সংঘটিত হয়ে গেছে সত্য, কিন্তু সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কি পরিমাণ পেরেশান হতেন, কত বেশি চেষ্টা তদবির চালাতেন, তাই লক্ষণীয়, তাই আমাদের জন্য আদর্শ। কেননা তারা সত্যর মাপকাঠি। পরিষ্কার কথা হলো, আদর্শ গ্রহণের ক্ষেত্রে তাদের পাপ দেখলে চলবে না, বরং পাপের প্রায়শ্চিত্ত কিরূপ তারা করেছে সে দিকটি খেয়াল করতে হবে। এবার আসুন আমরা এই ধরনের একটি ঘটনা শুনি এবং অত্যন্ত সতর্কতার সাথে খুঁজে বের করি এই ঘটনার আমাদের জন্য অনুসরণীয় বিষয়টি। হিজরি 9 সনের ঘটনা। এক মহিলা সাহাবী পাগলপাড়া হয়ে দরবারের রিসালাতে উপস্থিত হলেন। বড়ই অস্থির ও পেরেশান মনে হচ্ছিল তাকে। মাথার চুলগুলো এলোমেলো, মুখমণ্ডলে গভীর উদ্বিগ্নতা, চোখে কাতর চাহনি। সে মেয়েটি বললেন, হে আল্লাহ রসুল, আমি ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চলে যাও এবং মহান আল্লাহর নিকট তওবা ইস্তেগফার করো। মহিলার কথার জবাবে কিছুটা বিরক্তিবোধ প্রকাশ করে তিরস্কারের স্বরে মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো দয়া পরবাস হয়ে আমার বিষয়টিকে এরূপ এড়িয়ে যেতে যাচ্ছেন যেরূপ মাইজে আসলামীর বিষয়টিকেও প্রথম এড়াতে চেয়েছিলেন। তবে আমার ব্যাপারটি একটু জটিল, কারণ ব্যভিচারের পরিণতিতে আমার পেটে সন্তান এসে গেছে। অতএব আমি অন্যায় করণীয় এবং অন্যায়ের শাস্তি আমি প্রাপ্য হতে সন্দেহে থাকার কোনো কারণ নেই। এরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 বার তাকে ফিরিয়ে দিলেন। যখন তিনি চতুর্বারও একই কথা স্বীকারোক্তি করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, গর্ভাবস্থায় তোমাকে কিছু করা সম্ভব নয়, তুমি এখন চলে যাও, বাচ্চা প্রসব হওয়ার পর এসো। এরপর কয়েক মাস অতিবাহিত হলো। জন্মগ্রহণ করলো একটি ছেলে সন্তান। এখন তার আর সহ হচ্ছে না। কয়েকটি দিনই যেন তার কাছে কয়েক মাসের মতো মনে হচ্ছে। একদিন তিনি বাচ্চাটিকে কাপড় জড়ালেন, তারপর তাকে কোলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিতি হলেন। আরজ করলেন, হে আল্লাহ রসুল, আমি সন্তান প্রসব করেছি, সুতরাং আমার উপর শরীয়তের নির্ধারিত শাস্তি প্রয়োগ করতে এখন আর কোনো বাধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্তানের জন্য মায়ের দুধ অপরিহার্য, তাই এখন তাকে নিয়ে যাও। দুধ পানের বয়স শেষ হলে তারপর এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় মহিলা তার সন্তানকে নিয়ে বাড়িতে আসলো। দীর্ঘদিন পর্যন্ত তাকে দুধ পান করালেন। একসময় দুধ পান বয়স অতিক্রম হলো। বাচ্চাটি এখন অন্য খাবার খেতে শিখল। একদিন দেখা গেল মহিলাটি বাচ্চার হাতে এক টুকরো রুটি দিয়ে তাকে কোলে নিয়ে পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। তারপর বললেন,
হে আল্লাহ রসুল, ছেলেটির দুধ পানের সময় শেষ হয়েছে, সে এখন অন্য খাবার গ্রহণে সক্ষম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এবারও চলে যাও, বাচ্চাটিকে লালন পালনের জন্য কারো আশ্রয় দিয়ে তারপর এসো। সময় বয়ে চলল। অল্প সময়ের মধ্যে সন্তান প্রতিপালনের দায়িত্বভার একজন মুসলমানের উপর অপরিত হলো। অবশেষে শরীয়ত বিধান অনুযায়ী পাথর মেরে মহিলাটির মৃত্যু কার্যকর করা হলো। প্রিয় দর্শক মণ্ডলী, আলোচনায় ঘটনায় দেখা যাচ্ছে উক্ত সাহাবী এই দীর্ঘ সময়ের মধ্যেও তার অস্বীকারিত্ব পুনরায় বিবেচনা করার প্রতি মোটে ভ্রুক্ষেপ করে না। তবে তার উপর রজম বা প্রস্তরাঘাত হত্যা করা বিধান কার্যকর হতো না। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, মানুষ অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করতে যায়, কিন্তু কঠিন বিপদ বা শাস্তির সম্মুখীন হলে অথবা সময়ের ব্যবধানে আবেগ চলে গেলে সে কাজ করবে তো দূরের কথা, মুখে উচ্চারণ করতেও দ্বিধা করে। কিন্তু উক্ত সাহাবীর বেলায় এমনটি হয়নি, বরং তার বাহ্যিক আচরণ দ্বারাই এটা বোঝা গিয়েছে যে পাপের ভয়ে তার অন্তরে যে অনুতাপ ও অনুশোচনার আগুন প্রজ্বলিত হয়েছিল, সেই আগুন শত শত পাথর বর্ষণেও নির্বাপিত হয়নি, আর সেজন্য তার অন্তরে স্থান পায়নি অশীঘ্রত প্রত্যাহারের হীনতম সম্ভাবনাও। প্রিয় দর্শক মণ্ডলী, পাপের দরুন অন্তরে কিরূপ অনুতাপ অনুচলনা সৃষ্টি হওয়া প্রয়োজন, আলোচ্য ঘটনায় তার উৎকৃষ্ট উদাহরণ। তাই আসুন সাহাবায়ে কেরামের আলোচনা না করে প্রতিটি ক্ষেত্রে তারা আমাদের জন্য যে আদর্শ রেখেছেন তাই আমরা অনুসরণ করি এবং চেষ্টা করি সেই অনুপাতে জীবন গঠনের। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।